সাভারের আলমনগরে মহাসড়কের পাশে ময়লার স্তূপ, ময়লার গন্ধে পথচারীদের ভোগান্তি। বিস্তারিত বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সাভারের হেমাদপুরের আলমনগরে, অর্থাৎ আলমনগর গেট থেকে এই যে ময়লার যে স্তূপটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ কিন্তু দর্শক দেখানো যায় না, তবে এই দুর্গন্ধ উপলব্ধির বিষয় মাত্র। বর্তমান সরকার তিনি বলেছেন তিনি পরিবেশ বান্ধব সরকার, এবং যারা এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মহোদয় যারা এখানে যারা এই কাজে নিয়োজিত রয়েছেন, তো তাদের দৃষ্টি আকর্ষণ করছি। কেননা এখানে একটি রেজিস্ট্রি অফিস রয়েছে, ভূমি অফিস রয়েছে, এবং এখানে বাচ্চারা পড়াশোনা করে এবং জনসাধারণের পথ চলাচল করার একটি মহাসড়ক, অর্থাৎ মেন সড়কের পাশে কিন্তু এই ময়লার স্তূপটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা পথচারীর সামনে রয়েছি, তো আমরা একটু কথা বলতে যাচ্ছি। মুরব্বী, আপনার নাম প্লিজ? ফরিদ। ফরিদ, আপনি এখানকার মানে বসবাস করেন, এখানে বসবাস করেন, ভাড়া থাকেন। এই যে ময়লার যে দুর্গন্ধ, এই আপনাকে তো দেখতে হয়, কেমন লাগে? খারাপ লাগে। এটি কি করতে চাচ্ছে, মানে কিভাবে ময়লাটা, মানে যে এই যে পরিবেশ দূষণ হচ্ছে, তারপরে বলছেন যে খারাপ লাগে, তো এটা কি করে নিরসন করা উচিত আপনি মনে করেন? আমি আর কি মনে করি, তবে এটা খারাপ লাগে, কিছু বলার নেই। তো দর্শক, আমরা আসলে এক মিনিট বলছেন যে আমার কিছু বলার নেই, কারণ এই ময়লা দেখতে দেখতে অভ্যস্ত, বলার ভাষার অবকাশ আর কি নেই। তো যাই হোক, আমরা আরো যে পথচারী রয়েছে আমি তার মুখোমুখি রয়েছে, এবং আমরা চারিপাশে দেখাতে একজন পথচারী এখানে রয়েছেন, হেঁটে আসছেন। তো আমরা এই যে ময়লা আপনাদের দেখছেন, এটা গন্ধ লাগে না আপনাদের কাছে? কিরকম লাগে আপনাদের যে পথ চলাচল করেন? তো এই ময়লাগুলো যে যাদের দায়িত্ব সরানোর, তারা কিভাবে সরাবে ময়লাগুলো আপনি মনে করেন? ময়লা জমাচ্ছে রাস্তা করার জন্য, দুর্গন্ধ তো অনেক। সরকার তো বলেছে মাটি দিয়ে করার কথা। তো যে উনি যেটা বললো যে এখানে ময়লা স্তূপ করে রেখেছে, রাস্তা হবে দেখে, কিন্তু রাস্তা তো মাটি দিয়ে হয়, ময়লা দিয়ে হয় না। যাদের দেখভাল করার কথা, এই ময়লা নিরসন করার যাদের দায়িত্ব, তারা কি সরিষার তেল নাকে দিয়ে ঘুমায়? তারা কি জানে না যে প্রতিনিয়ত এই ময়লার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, এবং যারা এখানকার জনসাধারণ পথ চলাচল করার সমস্যা হচ্ছে? এই থেকে কি কোনো পরিত্রাণ নেই? সাভারের হেমাদপুরের আলমনগরের গেট থেকে বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।